নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় এই মুহূর্তে দেখুন ভীষণ একটা মানসিক স্ট্রেসের মধ্যে আপনারা আছেন। মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তৈরি হয়েছে। আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, দেখবেন মাইন্ডটা মানে প্রপার ওয়েতে একটা নির্দিষ্ট জায়গায় সেটিংটা করতে পারছেন না। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, আপনারা দেখবেন একটু সুইং মুডে চলে যাচ্ছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা তৈরি করতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের ফিনান্সের জায়গাটি কারুর ক্ষেত্রে একদমই নড়বড়ে হয়ে গেছে। আর্থিক একটা অনটনের মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনাদের ফিনান্সের জায়গা বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। এবং এর পাশাপাশি আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রেও কম বেশি একটু সমস্যা তৈরি করে দিয়েছে। এবং যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রমটা আপনারা করছেন সেই পরিমাণ ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না। আপনারা দেখবেন কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। সাফল্যের দৌড়গৌড়ি গিয়েও আপনাদের লাইফে কিছু কিছু ক্ষেত্রে ডাউনফল দেখতে হয়েছে বা হচ্ছে। ঠিক আছে? তো এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনাদের বিবাহের ক্ষেত্রে কারুর একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে। মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না। ঠিক আছে? কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। কারুর হয়তো সেই ঋণ বা লোনের বোঝা মাথার ওপরে চেপে বসে আছে, তার থেকে একটা রিল্যাক্সেশন বা পরিত্রাণ আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। কি করে এই ঋণ থেকে আমরা মুক্তি পাব, পরিত্রাণ পাব? কর্মক্ষেত্রে বাধা, ভাগ্যের সেরকম একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। এই সময় এই মুহূর্তে আপনাদের যেন মানে বলবো কি, দুর্ভাগ্যের ছায়া যেন আপনাদের চারপাশে বেষ্টিত করে রেখে দিয়েছে। সেই সমস্যার বেড়াজাল থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। তো এত সমস্যা নিয়ে আপনারা কম বেশি আছেন। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই 2026 জুন মাস আপনাদের অনেক সমস্যার একটা সমাধান সূত্র মিলবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের অনেক অসমাপ্ত কাজ, তার একটা সমাধান সূত্র মিলবে। তো এই জুন মাস কিন্তু আপনাদের একটা কামব্যাক করবার একটা সময়। যেহেতু আপনারা এই কন্যা রাশি আপনাদের রাশির অধিপতি হচ্ছে বুধ, আর আপনাদের এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। তা এই জুন মাস মঙ্গলের একটা গোচর তৈরি হচ্ছে। মঙ্গল কিন্তু এই সময় তুঙ্গ গৃহে অবস্থান করছে মেষ রাশিতে। মঙ্গল কিন্তু আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন এই সময় আপনাদের 12 হাউসে কেতু অবস্থান করে আছে। আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন শিক্ষাক্ষেত্রে আপনাদের সাকসেস, সাফল্যতায় এনে দেবে এই জুন মাস। আপনারা দেখবেন কেউ উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন, কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি বলতে পারি দায়িত্ব নিয়ে। ঠিক আছে? আর দেখুন, আপনাদের এই সময় আর একটা কথা আমি বলবো, 6th হাউসে আপনাদের রাহু অবস্থান করে আছে। আপনারা যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা আপনারা যারা হয়তো হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, বা হেলথের এই যে একটা ক্রাইসিস, একটা হেলথ ইস্যু যেটা সবথেকে বড় ইস্যু, এই ইস্যু থেকে আপনারা
পরিত্রাণ পাবেন, আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে। যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন সেই ঋণ থেকে একটা পরিত্রাণ সমাধান সূত্র মিলবে। আপনাদের চারপাশে পারিবারিক জীবনে বলুন, কর্মজীবনে বলুন, হ্যাঁ, সাংসারিক জীবনে বলুন, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছিল, সেই গুপ্ত শত্রু থেকেও আপনারা কিন্তু একটা পরিত্রাণ পেতে চলেছেন এই জুন মাস। আমি এই কথাটি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? তা দেখুন, এই যে মঙ্গল কিন্তু আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। যারা বিশেষ করে আপনাদের কর্মের জায়গাটিতে যাদের এই সময় মানে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, কর্মের জায়গাটি সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, ঠিক আছে? আপনাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেস, উন্নতি আপনাদের কিন্তু হবে। আপনারা যারা এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাচ্ছেন না, ঠিক আছে, হয়তো সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের জীবনে লাইফে অনেক কিছু মানে আপনাদের হারাতে হচ্ছে, বা অল্পের জন্য ভালো কিছু আপনারা অ্যাচিভমেন্টটা করতে পারছেন না, সেইটা কিন্তু হবে। আপনাদের এই জুন মাস কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট তৈরি করে দেবে এই মঙ্গল, ঠিক আছে? আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, হয়তো সন্তানদের সঙ্গে, পিতামাতার বা ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি কিন্তু ভালো হবে। দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের দেখবেন এই জুন মাস আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন। আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, হয়তো সেই ডিজার্ভগুলো আপনারা ফুলফিল যারা করতে পারছিলেন না, সেইটা কিন্তু পারবেন। এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের ডিজার্ভগুলো আপনারা কিন্তু অনেকটাই ফুলফিল বা পরিপূর্ণ আপনারা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। দেখুন, আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে। আর বিশেষ করে যারা এই সময় এই মুহূর্তে যারা জব চার্জ করছেন, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো কর্ম বা নতুন জব আপনারা পেয়েও যাবেন। যাদের দশা অন্তদশাটা ভালো আছে, আপনাদের যাদের জন্মছকে গ্রহের অবস্থানটা ভালো আছে, দেখবেন হয়তো আপনারা কেউ কেউ কোনো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো আপনারা সিলেকশানটা হয়ে আছেন, কিন্তু জয়েন্ট লেটারটা আপনারা পাচ্ছেন না। হয়তো সেই পেন্ডিং অসমাপ্ত যে কাজটা, সেইটা হয়তো সম্পূর্ণ হতে পারে। আপনারা দেখবেন কেউ কেউ হয়তো জয়েন্ট আপনাদের হবে, জয়েন্ট করতে পারবেন, নতুন জব আপনারা যারা পাবেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা খুব ভুগছিলেন, বিশেষ করে দেখবেন পেটের সমস্যা, মাইগ্রেন বা মাথার কোনো সমস্যা, ঠিক আছে, দীর্ঘ রোগ ব্যাধি, নার্ভ সংক্রান্ত, নিউরো সংক্রান্ত, জয়েন্ট পেন, ব্যাক পেইন, ঠিক আছে, বা আর্থারাইটিস, বা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা স্কিন সংক্রান্ত এই ধরনের সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আবার দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে ঘুমের সমস্যা, হ্যাঁ, আপনাদের হয়তো ঘুম আসতে চায় না। আবার পুরুষ বা মহিলাদের কারুর কারুর ক্ষেত্রে গুপ্ত রোগ ব্যাধি তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের কারুর কারুর ক্ষেত্রে হয়তো গাইনোকালি কিছু প্রবলেম, এই ধরনের একটা হেলথ ক্রাইসিসের মধ্যে আপনারা আছেন। তো এই জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। অনেক রোগ ব্যাধি
মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের এই জুন মাসটা মানে এই একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের যাদের হয়তো আহার বিহার পান ভোজন ঠিক আছে, বা আপনারা যারা ধরুন খুব খাদ্যপ্রিয় মানুষ আছেন ঠিক আছে, যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদের এখানে বলবো যে বুধ শুক্র আপনাদের জীবনে কিন্তু একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে ঠিক আছে। আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের ক্ষেত্রে যারা একটু হয়তো আহ, একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, একটু ধার দিনার মধ্যে পড়ে গেছেন, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনাদের বিজনেসটা সেরকম চলছে না, মার্কেটে কিছু অর্থ আপনাদের আটকে গেছে, তো আপনাদের সেই বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের ফিনান্সের জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে, অনেকটা এনহান্স করতে পারবেন ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত আর্গুমেন্ট কমপ্লিট এই ধরনের বিভিন্ন রকমের টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, সেই জায়গাটির একটা সমাধান সূত্র মিলবে। দেখবেন আপনাদের এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের মোটামুটি স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন, একটা ভালো বন্ডিং আপনাদের কিন্তু তৈরি হবে ঠিক আছে। আপনাদের সেই প্লেজার শয্যা সুখ বেড সুখ আপনাদের ফিরে আসবে, এবং স্বামী বা স্ত্রী একে অপরের একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনাদের দেখবেন অনেক কিছু ডিজার্ভ আপনারা অনেকটাই ফুলফিল করতে পারবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে চাই। আর একটা কথা আমি বলবো যে আপনারা দেখবেন এই সময় বিশেষ করে জুন মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটু ছোটোখাটো চোট আঘাত, একটু রক্তক্ষরণ এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে, তো আপনারা যারা ড্রাইভ করেন ঠিক আছে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর আপনাদের জুন মাসে কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু থাকবে। হ্যাঁ, আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদেরও কিন্তু এডুকেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আর আপনারা কিন্তু এই জুন মাসে আহ, মানে যারা কর্মসূত্রে বিদেশে যাবার একটা পরিকল্পনা আপনাদের ছিল, আপনাদের কিন্তু সেই পরিকল্পনার একটা বাস্তব রূপ নেবে। এই জুন মাস থেকে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা শুভ যোগ তৈরি হচ্ছে, আপনারা একটু চেষ্টা করুন, দেখবেন আপনাদের বিদেশ যাত্রা হবে কর্মসূত্রে এবং এডুকেশান পারপাসে আপনাদের বিদেশ যাত্রা হবে। আর এই জুন মাস কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা নাহলে হয়তো আপনাদের অর্থনাশ অর্থহানি এইগুলো কিন্তু হয়ে যেতে পারে। আর আপনাদের এই মাসে এক্সপেন্সটা একটু থাকবে, ব্যয়টা একটু বেড়ে যেতে পারে, কিন্তু আপনাদের আর্নিংটা ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, এইটুকু আমি বলতে চাই। আর আপনাদের যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটিও মোটামুটি জুন মাসটা মধ্যম প্রকৃতির থাকবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম অতটা বাধা বিপত্তি থাকছে না। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে চাই, এই জুন মাসটা কিন্তু আপনারা কোনো বাদ বিতণ্ড বা কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না ঠিক আছে। হয়তো হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে গেলে কিন্তু আপনারা একটু আইনি সমস্যার মধ্যেও কিন্তু কেউ কেউ পড়ে যেতে পারেন। তো এই জুন মাসটা আপনারা কোনো বাদ বিতণ্ড বা কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, লাভ রিলেশান লাভ রিলেশানের জায়গাটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা থাকবে, আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো
নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন। তো লাভ রিলেশনের জায়গাটি অতটা আমি ভালো বলতে পারছি না, মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে এই জুন মাসটা। কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বিশেষ করে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বিশেষ করে আপনারা যারা কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন নান্দনিক বিষয়ে আপনারা খুব দক্ষ হয়ে থাকেন। ঠিক আছে, আপনাদের মধ্যে একটা আর্ট শিল্পকলা বা লেখালেখি, যারা হয়তো ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা হয়তো মিডিয়া জগতে আছেন, হ্যাঁ, বা হয়তো যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসে আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, আর আপনাদের মধ্যে একটা মানে কি বলবো, মানে সৃষ্টিশীল, মানে কোনো কিছু নতুন করে একটা জিনিস সৃষ্টি করতে হবে। হ্যাঁ, দেখবেন আপনারা যারা কোনো সমাজের গঠনমূলক কাজে যারা নিযুক্ত আছেন, আপনাদের কিন্তু এই জুন মাস আপনাদের কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আর বিশেষ করে আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান, এটা আমি মানি, কিন্তু আপনাদের মধ্যে একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। ঠিক আছে, মানে আপনারা অনেক সময় কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন, যার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে প্রপার যে ডিসিশানটা আপনারা মেকিং করে থাকেন, কিন্তু কার্যক্ষেত্রে সেটাকে প্রপার ওয়েতে ইমপ্লিমেন্টটা অনেক সময় করতে পারেন না। মানে ভাবছেন এক, কিন্তু মানে কার্যক্ষেত্রে হয়ে যাচ্ছে তার বিপরীতটা। তো আমি এই কারণেই একটা কথা বলতে চাই যে আপনারা যে কোনো কাজ করবার আগে প্রপার ওয়েতে পরিবারের সদস্যদের সঙ্গে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক ডিসিশান আপনারা মেকিং করুন, তারপর আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করুন, তাহলে দেখবেন ভালো হবে। ঠিক আছে, আর একটা কথা আমি বলবো, বিশেষ করে আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা কারুর অধীনে কর্ম করতে অতটা স্বচ্ছন্দ বোধ করে থাকেন না। ঠিক আছে, মানে নিজে, মানে সেলফ, মানে আমি নিজে কিছু করব। ঠিক আছে, আপনারা দেখবেন মানে সরকারি জবের থেকে, মানে সরকারি চাকুরি থেকে আপনারা বিজনেস করতে কিন্তু বেশি পছন্দ করে থাকেন। ঠিক আছে, তো আপনারা যারা বিজনেসের ক্ষেত্রে আপনাদের যাদের একটা প্যাশান আছে, তো আপনারা এই জুন মাসে কেউ কেউ নতুন বিজনেস ওপেনও আপনারা করতে পারবেন, এবং যারা বিজনেস করছেন আপনাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু অনেকটাই সাকসেস, সফলতা এনে দেবে। আর দেখুন আপনারা ভীষণ জ্ঞানী ভীষণ বুদ্ধিমান, আপনাদের মধ্যে একটা বাক শক্তি আছে, আপনারা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, মানুষকে ভালো কনভিন্স করতে পারেন। যারা বিশেষ করে ধরুন ইনভেস্টমেন্টের কাজ করছেন, হ্যাঁ, বা যারা ধরুন সেভিংসের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো খুব ভালো হবে। মানে যারা হয়তো আপনারা মানে ধরুন যারা হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে থাকেন, আপনাদেরও কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনাদের মধ্যে একটা সাহস আছে, আত্মবিশ্বাস আছে, কনফিডেন্সটা আছে। ঠিক আছে, আপনারা কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হলেও আপনারা পিছিয়ে আসেন না, এইটা কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট। তো আপনারা দেখবেন এই জুন মাসে কিছু রিস্ক নিয়ে আপনারা কিছু কাজ করলে সেটা সেই কাজে কিন্তু আপনারা কেউ কেউ ভালো একটা গেম আপনারা কিন্তু করতে পারেন, এইটা কিন্তু সম্ভাব্য। আমি মানে দেখতে পাচ্ছি এটা সম্ভাব্য, এটা পারবেন। ঠিক আছে, আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যারা ধরুন মানে আইটি সেক্টরে যারা মানে বিশেষ করে জব চার্জ করছেন, বা যারা ধরুন আইটি সেক্টরে যারা কর্ম করে থাকেন, আপনাদের প্রমোশন, আপনাদের উচ্চ পদ এইটা কিন্তু হবে, আর আপনারা কিন্তু জব পরিবর্তনও করতে পারবেন। বিশেষ করে যারা ধরুন
ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছেন, যারা ইলেকট্রনিক্স, ঠিক আছে, বা যারা টেকনোলজি, এই ধরনের সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন, আপনাদের কিন্তু এই জুন মাস আপনাদের যদি ক্যাম্পাসিংটা থাকে তাহলে দেখবেন আপনারা এই ক্যাম্পাসে আপনারা কিন্তু জবটা পেয়ে যাবেন, মানে জব পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখুন, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে না আপনারা ব্যালেন্স করে চলতে পারেন, ঠিক আছে। আর আপনারা ভীষণ পরিশ্রমী সাহসী হয়ে থাকেন। আপনারা দেখবেন যে কোনো কর্মের প্রতি আপনারা ভীষণ অ্যাক্টিভ, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে সেই পরাক্রম, সেই তেজ, সেই শক্তিটা আছে। এই জুন মাসে দেখবেন আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে আপনারা কিন্তু সাকসেস পাবেন। আপনাদের কিন্তু সাকসেস রেটটা বেশি থাকবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর বিশেষ করে দেখবেন আপনারা যারা ধরুন মানে স্পোর্টসের মধ্যে যারা আছেন, ঠিক আছে, আহ, ধরুন এই সময় আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু আহ, এই সময়টা খুব ভালো যাবে। যারা হয়তো কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, হ্যাঁ, কোনো কিছুর ওপরে রিসার্চ করছেন, আপনাদের কিন্তু এই জুন মাসটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর আপনারা দেখুন আপনাদের মধ্যে একটা সবথেকে বড় জিনিস কি জানেন তো, আপনাদের মধ্যে একটা দেখবেন একটা আহ, মানে ইনটিউশন ক্ষমতা আছে। আপনারা মানুষকে মানে বুঝতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মধ্যে সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল মানুষের সান্নিধ্যে চলে গেছিলেন। আপনাদের মধ্যে বিচক্ষণতা আছে। আপনাদের সামনে কোনো মানুষ আসলে আপনারা মানুষকে অনেকটাই চিনতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে বলবো আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের হয়তো আবেগ, ইমোশন, আপনাদের সরলতা, আপনাদের উদারতা নিয়ে আপনাদেরকে আঘাত করেছে। যে মানুষকে বিশ্বাস করেছিলেন, যে মানুষকে ভরসা করেছিলেন, যে মানুষটি হয়তো আপনার জীবনে মানে সারা জীবন হয়তো আপনার পাশে থাকবে সুখে দুঃখে, দেখুন সেই মানুষটির কাছেই আপনারা প্রতারিত হয়েছেন। এখন বুঝতে পারছেন যে সেই শুভাকাঙ্ক্ষী, সেই ভালোবাসার মানুষটি, যে মানুষটি আমার পাশে থাকবে, যে মানুষটি আমাকে ভরসা দিয়েছিল, সেই মানুষটাই হয়তো আজ অনেক দূরে সরে গেছে। সেই মানুষটি হয়তো আপনাকে সবথেকে বেশি ধোঁকা দিয়েছে। এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে পারছেন না, চেষ্টা করছেন, কিন্তু আমি বলবো পারবেন। আর একটা কথা বলতে চাই, জীবন থেকে যা চলে যায় ভালোর জন্যই চলে যায়। যেটা আপনার সেটা কিন্তু সারা জীবন থাকবে, আর যেটা আপনার নয়, যে সেটা কিন্তু আপনি কোনো ক্রমে ধরে রাখতে পারবেন না, সেটা চলে যাবে, চলে যাবেই যাবে। হয়তো আপনাদের জীবনে সেই ভুল মানুষটা চলে গেছে, আপনাকে হয়তো বাঁচিয়ে দিয়ে গেছে, হয়তো সাময়িক কষ্টটা পাচ্ছেন, কিন্তু সেই ভুল মানুষটা যদি আপনার সারাটি জীবন আপনার পাশে জুড়ে থাকতো, আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যেতেন। তো যেটা ভালো হয়েছে, মানে 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 সরি, মানে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আমি এইটুকু বলতে পারি। তো আপনারা দুঃখ করবেন না। এই জুন মাসটা কিন্তু আপনাদের লাইফে বা জীবনে একটা সুন্দর, মানে কি বলবো, একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট, প্রাপ্তি আপনারা করতে পারবেন। লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। আর যে মানুষগুলো আপনাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করেছে, যাদের কাছ থেকে মিসগাইড হয়েছেন, হিমোলেট হয়েছেন, দেখবেন সেই মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারবে না। হয়তো আপনারা এখন দেখছেন সেই মানুষগুলো তো খুব ভালোই আছে, কিন্তু ওটা সাময়িক। দেখবেন সময়ে সময় সব জবাব দিয়ে দেবে। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। আপনারা অনেক হতাশার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে আছেন,
তো যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, জুন মাস, এই জুন মাস কিন্তু আপনাদের অনেক সমস্যার একটা সমাধান সূত্র তৈরি করে দেবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।